এত সকালবেলায় নদীর ধারে কী করতে এসেছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখো এখন বাজে সকাল 5টা। তো 5টার সময় আমি কেন উঠেছি সেটাও তোমাদেরকে একটু পরেই বলছি। তো 5টার সময় উঠেই প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নিয়ে তারপরে আলু কেটে রেখেছিলাম, সেটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে। তো পরোটাটা আমি এখানে পাট করে রাখছি। তারপরে এখানে করছি ঝিঙে আলুর তরকারি ফুলবড়ি দিয়ে নর্মালি রান্না করে যাচ্ছি। আর এখানে চাটাও রেডি করে নিয়েছি। তারপর পরোটাগুলো বেলে সেঁকে নিচ্ছি। তো তোমরা ভাবছো যে এত সকালবেলা 5টার সময় উঠে খাবার টিফিন তারপরে ভাত চা এত কিছু কেন করছি, সেটাও এখন বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো পরোটাগুলোও ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 6:30টার মতো। তো ওয়েদারটা আজকের খুবই সুন্দর। তো বেলার পর ওয়েদারটা কেমন হবে সেটা ঠিক আমার জানা নেই। তো রান্না করতে করতে গ্যাসের রান্নাঘরের অবস্থা তো কী হয় তোমরা জানো। তো ভালো করে পরিষ্কার করে চলে যাবো এবার নিচে রুমে গিয়ে আগে রাকিবকে তুলে দেবো। তো এত সকালবেলা রাকিবকে কেন তুলবো, তো রান্না বান্না করে জামা কাপড় কেচে মেলে দিয়েছি। তারপর রাকিব এখানে উঠে খেলে নিয়েছে। এই যে দেখো রাকিব রেডি হয়ে গেছে ক্রিকেটের ড্রেস পরে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে ক্রিকেটের ড্রেস পরে কোথায় যাবে। তো আজকে ওদের একটা ছোটোখাটো ম্যাচ আছে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে কুলগাছিয়ার মধ্যেই পড়ে ওইটা। বাঁশবেড়িয়া মাঠ একটা আছে, ফুটবল মাঠ, সেখানেই ওদের ম্যাচটা হবে 8টা থেকে। তো তার জন্যই আমি এত সকালবেলা তোড়জোড় করে রেডি হয়ে চলে যাচ্ছি, কারণ আমি তো ওকে দিয়ে আসতে পারবো না, ও ম্যাচটা খেলবে আমি দেখবো। তার জন্যই আমি সব কাজ কমপ্লিট করে যাচ্ছি। দেখো এই যে রেডি হয়ে আমরা চলে গেলাম প্রথমেই বাইকে করে এই যে নদীর ধারে। তো নৌকায় বাইক নিয়ে উঠবো এই প্রথম। তো এই নৌকায় করে নদী পার অনেকবার হয়েছি, কারণ ওই পারে হচ্ছে আমার বেটিদের বাড়ি, সেখানেই ছোটোবেলায় যেতাম, এখন আর যাই না। তো দেখো নৌকায় করে গাড়ি নিয়ে চলে এসেছি, নৌকা পার হয়ে গিয়েছি। এইবার আমি চলে যাচ্ছি ওপর দিকে। তো ওই নৌকাতেই কিছু দাদাভাইরা থাকে যারা বাইক তুলেও দেয় আবার নামিয়েও দেয়, ওরা অভ্যস্ত ওইসবে। তো রাকিবের সঙ্গে দিদির ছেলেও এসেছিলো, আমার একটা দিদির ছেলেও এসেছিলো, সে খেলা দেখার জন্য, সেও ক্রিকেট পাগল, তাই বললো যে আমিও যাব ওর খেলা দেখতে। তারপরে আস্তে আস্তে দেখলাম যত বেলা হচ্ছে গরম ততই বেড়ে যাচ্ছে, আর রোদও উঠেছে খুব জোর। আর নদীর এই সাইডটা কত সুন্দর গাছ লাগিয়ে সুন্দর করে দিয়েছে। আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন শুধু কাদা আর কাদাই থাকতো, আর কিছুই না। এখন কত সুন্দর হয়ে গেছে। আসলাম প্রায় 12 থেকে 15 বছর পর এই সাইডে। তো তারপরে ওইখান থেকে প্রায় 20 মিনিট স্কুটি চালিয়ে চলে এলাম মাঠে। তো রাকিবদের টিমের এক এক করে সবাই চলে এসেছে, আমি রাকিবকে নিয়ে ফার্স্ট চলে এসেছিলাম। তো দেখো এক এক করে সবাই চলে এসেছে। তো ওদের স্যার এখন এসে পৌঁছায়নি। তো যেহেতু এটা ফুটবল মাঠ, সকালে ফুটবল প্র্যাকটিস হচ্ছিল, সেটাই বসে বসে দেখছিলাম, আর কি করব। তারপর এই যে অনেকক্ষণ পর ওই যে ব্ল্যাক কালার প্যান্ট পরে, ওটা হচ্ছে রাকিবদের ক্রিকেট টিচার। তো চলে এসেছে। এইবার অন্য দলেরও সবাই চলে এসেছে, টচও হয়ে গেছে, টচে জিতেছে রাকিবদের টিম। তো প্রথমেই মাঠটা ঘুরে নিচ্ছে ওরা এইভাবে, যেটা ওদের নিয়ম সেটাই করে নিচ্ছে দেখো। আর আমার তো খুবই ভালো লাগছে দেখতে। তারপরে হয়ে গেল জাতীয় সঙ্গীত। তারপরে এই যে স্যার ওদের কি বোঝাচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। তো দেখো, তো স্যার ওদেরকে অনেক সুন্দরভাবে সব কিছু শিখিয়ে দেয়, প্র্যাকটিস করায়, খুবই যত্ন সহকারে ক্রিকেট শেখায়। তো রাকিব আজ থেকে প্রায় 3 বছর আগে ভর্তি হয়েছিল, 3 বছর হচ্ছে আর কি। তো প্রতিটা বাবা মাই চায় যে তার ছেলে বা মেয়ে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সমাজে একটা প্রতিষ্ঠিত মানুষ হতে পারে, সেই চেষ্টা বাবা মা সবসময়ই করে যায়। আর কিছু কিছু ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়, কিছু কিছু হয় না, তো সেটা পরের ব্যাপার। কিন্তু বাবা মা চেষ্টা করে না এমন কোনো ব্যাপার নয়, বাবা মা সবসময়ই চেষ্টা করে যে তাদের ছেলেমেয়েরা সবসময় ভালোভাবে সমাজে মাথা উঁচু করে বাঁচুক। তো দেখো এই যে রাকিব হচ্ছে বল করছে। তো খেলাটা শুরু হয়েছিল প্রায় 9টা থেকে, শেষ হলো প্রায় 2টো। এত গরমে বাচ্চারাও কষ্ট করছে, তার সঙ্গে আমরাও। তো বাচ্চারা যখন সফল হবে এই কষ্ট আর বাবা মায়ের মনে হবে না, তাই জন্যই এত কষ্ট করা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ম্যাচ তো শেষ হয়ে গেছে, এবার যাব বাড়ি, প্রচণ্ড গরম হচ্ছে, আর বাচ্চাদের তো আরও গরম হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।